পাচ্ছি। আর আমরা অনেকেই কিন্তু এই অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে সরকারিভাবে নিজে নিজে আবেদন করতে চাচ্ছি। এখন আমরা যারা নিজে অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমাদের সর্বপ্রথম এই অ্যাপ্লিকেশন প্রসেস এবং ভিসা সিস্টেমটা বুঝতে হবে। তো আজকে আমার ভিডিও টপিকের ভিতরে থাকবে আপনারা যারা 2025-এর এই অক্টোবরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সে বিষয়ে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন, কারা অ্যাপ্লাই করতে পারবেন এই 23শে অক্টোবরে, আর এই 23শে অক্টোবর নিয়ে যে স্ক্যাম শুরু হয়েছে সে বিষয়ে এখানে ডিটেলস থাকবে। এটা হচ্ছে ইটালির সেই ওয়েবসাইট যেখান থেকে সমস্ত প্রকার ওয়ার্ক পারমিটের প্রসেসগুলো করা হয়। তারা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই প্রস্তাবনাটা প্রকাশ করা হয়েছে, আর যেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের কাছে আসছে। আজকে আমি আপনাদেরকে একদম সেই গোড়ায় নিয়ে যাব, সেখান থেকে দেখাবো আসলে প্রসেসটা কিভাবে হচ্ছে এবং এই প্রসেসটা আমরা কতটুকু উপকৃত হতে পারবো। প্রি কম্পেলিং অ্যাপ্লিকেশন। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রি কম্পেলিং অ্যাপ্লিকেশনটা কি? এইটা 23শে অক্টোবর সকাল 9টা থেকে শুরু করে 7ই ডিসেম্বর রাত 8টা পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা চলবে। এখন এই যে অ্যাপ্লিকেশন পিরিয়ডটা শুরু হয়েছে, এখানে এগ্রিকালচার সেক্টর, ট্যুরিজম এবং হোটেল সেক্টর, এরপরে হচ্ছে ফ্যামিলি কেয়ার সেক্টর, এই তিনটে সেক্টর অ্যাপ্লিকেশন আপনারা। ঘর যদি হয় জান্নাতি পরিবেশে সাজানো, তাহলে সেখানে নেমে আসে আল্লাহর রহমত, বরকত আর অফুরন্ত প্রশান্তি। দেয়ালে যখন থাকে ঘরের বিভিন্ন স্থানে পড়ার দোয়া, সেটা শুধুই সাজ নয়, সেটা হয়ে ওঠে আপনার উন্নত রুচির প্রতিচ্ছবি। আর ঘরের প্রতিটি কোণ হয়ে যায় নিরাপদ, পবিত্র আর বরকতময়। আলহামদুলিল্লাহ, আমরা এনেছি একটি হৃদয় ছোঁয়া দোয়া স্টিকার প্যাকেজ, যেখানে রয়েছে জীবনের প্রতিটি প্রয়োজনীয় মুহূর্তের জন্য নির্বাচিত দোয়া। ট্যুরিজম এবং হোটেল সেক্টর, এরপরে হচ্ছে ফ্যামিলি কেয়ার সেক্টর, এই তিনটে সেক্টর অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। আমরা এখন দেখি যে আমরা কিভাবে এই অ্যাপ্লিকেশনটা করব। প্রথমে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে এখানে হচ্ছে রিজার্ভড এরিয়া, এখানে গেলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের আইডির কথা বলতেছে। এখানেই হচ্ছে বিষয়, এই আইডি কাদের কাছে আছে, কারা এই আইডি দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এন্ট্রি রেজিস্টার্ড উইথ দ্য কোম্পানি রেজিস্ট্রেশন, ট্যাক্স কোড অফ অ্যাপ্লিকেন্ট অথবা ট্যাক্স কোড অফ কোম্পানি। অর্থাৎ এইখানে যে অ্যাপ্লিকেশন করবে তার অবশ্যই ইটালিতে কোনো কোম্পানি থাকতে হবে, অথবা সেখানে ইন্ডিভিজুয়াল কোনো পার্সন হতে পারে। যেমন এখানে একটা কোঠা আছে, সেটা হচ্ছে ফ্যামিলি কেয়ার। যদি আপনি ফ্যামিলি কেয়ারের লোক আনতে চান তাহলে অবশ্যই আপনার সেই ট্যাক্স কোড বা আপনার ইনকাম, আপনার পরিচয় সেখানে দিতে হবে। এই টোটাল ওয়েবসাইটে সরাসরি আমাদের পক্ষে কোনো প্রকার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা পসিবল না। এখানে সম্পূর্ণটাই কাজ হবে হচ্ছে ইটালির কোনো কোম্পানি, ইটালির কোনো নাগরিক, অথবা যদি কোনো লয়ার আপনাদের জন্য কোনো কোম্পানির সাথে মধ্যস্থতা করে, সেই লয়ারের পক্ষে পসিবল এখান থেকে অ্যাক্সেসটা নেওয়া, তারা এগুলো গুছায়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো করবেন এর ক্লিক ডে কবে হবে? এই ওয়েবসাইটে কিন্তু পোটেনশিয়াল ক্লিক ডেও উল্লেখ করে দেওয়া হয়েছে। তো যারা এখন এই অ্যাপ্লিকেশনগুলো ফিল আপ করবেন তাদের ক্লিক ডে হবে হচ্ছে জানুয়ারি 12 তারিখ 2026-এর সকাল 9টায়। এটা দিবে হচ্ছে এগ্রিকালচার। প্রত্যেকটা ক্লিক ডে সকাল 9টায় শুরু হয় ইটালি টাইম। যারা ট্যুরিজমে অ্যাপ্লাই করবেন তাদের ক্লিক ডে হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখ। যারা নন সিজনালে অ্যাপ্লাই করবেন তাদের ক্লিক ডে হচ্ছে ফেব্রুয়ারির 16 তারিখ। এবং যারা ফ্যামিলি কেয়ার সেক্টরে অ্যাপ্লাই করবেন তাদের ক্লিক ডে হবে ফেব্রুয়ারির 18 তারিখ। অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে মোটামুটি সবগুলো ক্লিক ডে আপনারা পেয়ে যাবেন। এইখানে অ্যাপ্লাই করার জন্য আপনার কি লাগবে? আপনার প্রয়োজন হবে কোনো একটা কোম্পানি থেকে জব অফার ম্যানেজ করা, যারা আপনার জন্য এই পোর্টালে অ্যাপ্লাই করে দিবে, এবং যখন ক্লিক ডে ওপেন হবে তখন আপনার এই প্রসেসগুলো যাদের ডকুমেন্টস ঠিকঠাক আছে সেই অনুযায়ী তারা পেয়ে যাবে। এইখানে অনেকের কাছে এরকম একটা ফর্ম দিয়ে বলা হচ্ছে যে এইটাই হচ্ছে ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে, বাট এটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। লেখা আছে নমিনেশন ভিসা ডি অ্যাপ্লিকেশন ফর্ম, এটা এম্বাসিতে সাবমিট করতে হয়। এই ফর্মটা কোনোভাবেই এই পারপাসের জন্য না। এ পর্যায়ে আমরা চলে আসি যে হাউ উই ক্যান অ্যাপ্লাই উইদাউট এজেন্সি। দেখা যায় যে আমরা ইটালি কাজের জন্য সবসময় কোনো না কোনো এজেন্সি শরণাপন্ন হই, বাট আমরা এজেন্সি ছাড়া নিজেরা কিভাবে প্রসেসগুলো করতে পারি সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে এজেন্সি কি করে সেই বিষয়টা আমরা আগে বুঝে নিই, এবং তাহলে কিন্তু আমরা নিজেরাও প্রসেসটা করতে পারবো। প্রথমে এজেন্সি যেটা করে, ইটালির কোনো না কোনো লয়ার এই ধরনের কোনো এমপ্লয়মেন্ট ফার্মের সাথে তারা যোগাযোগ করে, কোনো না কোনো কোম্পানি থেকে টাকার বিনিময়ে একটা আপনার জন্য জব অফার ম্যানেজ করে। এই কাজটা সম্পূর্ণ লয়ার করে। দেওয়ার পরে আপনি এগুলো নিয়ে যদি ভিসা পান, তখন আপনি যখন ইটালিতে যাবেন এই কোম্পানি কিন্তু কখনোই আপনাকে আর কোনো জব দিবে না। আপনি নিজের মতো করে থাকবেন, খাবেন, যা ইচ্ছা আপনি করবেন, সেটা এজেন্সিরও দেখার বিষয় না, এই উকিলেরও দেখার বিষয় না, কোম্পানিরও দেখার বিষয় না। বাট আমরা যখন নিজেরা প্রসেস করব তখন কিন্তু এই সিস্টেমটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। সেলফ অ্যাপ্লিকেশনের সময় সরাসরি অ্যাপ্লিকেশন হবে কোম্পানিতে, কোম্পানি আপনার জন্য একজন লয়ার খুঁজে আপনাকে দিবে এবং সে আপনার জন্য সমস্ত কিছু রেডি করে আপনার কাছে ডকুমেন্টসগুলো পাঠাবে, এবং আপনি যখন ইটালিতে গিয়ে নামবেন তখন এই কোম্পানিতে গিয়ে আপনি জয়েন করতে পারবেন। অর্থাৎ আপনার অনিশ্চয়তার ভিতরে থাকতে হবে না। আর খরচের ব্যাপার হচ্ছে
যখন আপনি উল্টা প্রসেস করতেছেন তখন এখানে আপনার অনেকগুলো টাকা কন্ট্যাক্ট করতে হচ্ছে এবং এই এজেন্সি সেটার উপর থেকে একটা বড় একটা অ্যামাউন্ট আপনার থেকে প্রফিট করতেছে। যখন আপনি নিজে প্রসেসটা করতে পারবেন, এই কোম্পানি কিন্তু আপনার থেকে কোনো প্রকার টাকা চার্জ করবে না। আর এখানে উকিল থেকে শুরু করে প্রপার আপনার ডকুমেন্টেশন যে খরচ সেটা কোম্পানি বেয়ার করবে আপনার জন্য। সো আপনার লিটারেলি কোনো প্রকার কোনো পেমেন্ট কাউকেই দিতে হচ্ছে না। তো আমরা বুঝতেই পারতেছি যে ইটালির ভিসা সাইকেলটাকে যদি আমরা এভাবে চিন্তা করি, প্রথমে আমরা একটা কোম্পানি খুঁজবো, তারপর সেখানে জব অ্যাপ্লিকেশন করব, তারপর সেখান থেকে জব অফার নিয়ে পরবর্তী প্রসেসগুলো করব। তাহলে হচ্ছে আমাদেরকে এজেন্সি বাদ দিয়ে নিজের অ্যাপ্লাই করতে হবে এবং নিজের অ্যাপ্লাই করার জন্য আমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি পুরো বিষয়টা তো আমরা বুঝতে পারলাম। এখন বাকি থাকে হচ্ছে হাউ টু ফাইন্ড কোম্পানি। আমরা প্রপার কোম্পানিগুলো কিভাবে খুঁজে বের করব। ওয়েল, এই ক্ষেত্রে আমি আপনাদের সুবিধার জন্য কিছু কোম্পানি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এগ্রিকালচার ক্ষেত্রে যারা সিজনালি অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিছু কোম্পানির ওয়েবসাইট আমি এখানে শেয়ার করতেছি। এগুলো ভেরিফাইড কোম্পানি, এখানে নিয়োগ বর্তমানে চলছে। এরপরে কনস্ট্রাকশনের জন্য আমি কিছু কোম্পানি আপনাদেরকে দেখাচ্ছি। সমস্যা যেটা হয় আর কি, যখন আমি কোনো কোম্পানির লিস্ট দেই, এই কোম্পানির লিস্টগুলো দিয়ে আবার বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা এগুলো কপি করে আবার আপনাদের সাথে শেয়ার করে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা কার ভিডিও দেখতেছেন, কোন চ্যানেল থেকে দেখতেছেন, চ্যানেলটা ভেরিফাইড কিনা। এগুলো না দেখে অ্যাপ্লিকেশন করলে কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন। তো আমি আপনাদেরকে 3টা ফার্মিং কোম্পানি দেখাচ্ছি। যে এখানে আছে এটা অলিভ ট্রি, এখানে লেখা আছে ভিউ স্পন্সরশিপ। এরপরে আরেকটা কোম্পানি দেখাচ্ছি, এটা কিন্তু প্রোডাক্ট তারা উৎপাদন করে, তাদের নিজস্ব ফার্ম আছে, সেখান থেকে তারা নিয়ে তারা নিজের প্রোডাক্ট উৎপাদন করে। এরপরে আরেকটা কোম্পানি আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটু ফলের বাগান বা এই টাইপের একটা কোম্পানি। এইরকম 3টা কোম্পানি এক্সাম্পল আমি আপনাদেরকে দেখালাম। বেশি দেখাতে পারতেছি না কারণ এগুলো কপি হয়, দেখা যায় একই কোম্পানিতে বেশি বেশি ভিডিও তৈরি করা হয়, তারপরে একই কোম্পানিতে অনেক অ্যাপ্লিকেশন করার কারণে এই কোম্পানিগুলো আর রেসপন্স করে না। তাই আমি বেশি বেশি কোম্পানি দেখাচ্ছি না, জাস্ট কোম্পানি খোঁজার সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আরেকটা কনস্ট্রাকশন কোম্পানি। এই কনস্ট্রাকশন কোম্পানিতে বাংলাদেশি প্রচুর ওয়ার্কার কাজ করে এবং বর্তমানে আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। এরকম আরো কিছু কোম্পানির এক্সাম্পলস আমি এখানে রেখেছি, তবে বেশি রাখতে পারতেছি না। আমি আবারও বলতেছি কারণ এগুলো কপি হয়, তাই এটা সবার জন্যই সমস্যা তৈরি হতে পারে। এরপরে চলে আসি জব অ্যাপ্লিকেশনের জন্য আমাদের কি করতে হবে। প্রথমত একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি যদি বর্তমানে কোনো প্রবাসে কোনো কান্ট্রিতে, যেমন হচ্ছে কাতার, সৌদি, দুবাই, মালয়েশিয়া এইসব জায়গায় থাকেন, আপনার যদি ভ্যালিড ভিসা থাকে আপনি কিন্তু সেখান থেকেই অ্যাপ্লাই করতে পারবেন আর আপনার জন্য ভিসা পসিবিলিটি বেশি থাকবে। এই ভাই কাতার থেকে অ্যাপ্লাই করতেছে, তার জন্য আমি অ্যাপ্লিকেশন করতেছি কিচেন হেল্পার হিসেবে, সে কাজ করতেছে সেখানে এবং তার কিন্তু প্রিভিয়াসও ভালো একটা এক্সপিরিয়েন্স রয়েছে। সো হসপিটালিটি সেক্টরে যে অ্যাপ্লিকেশনটা হয় আর কি, সেখানে সে অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য সিভি তৈরি করা হয়েছে এবং তার জন্য একটা কভার লেটারও তৈরি করা হয়েছে এবং তার জন্য আমি একটা কভার লেটারও তৈরি করেছি। তো সিভি আর কভার লেটারটা দিয়ে যখন আমরা অ্যাপ্লাই করবো, আমাদেরকে একটা প্রপার হসপিটালিটি সেক্টর রিলেটেড কোম্পানি খুঁজে বের করতে হবে। তবে এখানে সিভির ক্ষেত্রে অবশ্যই ব্যাপারটা অবশ্যই